চাল বাসা শেষ হলে মাথা একটু তেল দিয়ে দিস। তেলে বুবু, পেলে তো আমার প্রিয় খেলোয়াড়। আমি ছোটবেলা থেকে জি ফুটবল খেলা দেখি, আর আমি তো দল করি ব্রাজিল, বুঝছো? তুমি কোন দল করো? খেলা দেখো না? মেলা কি যে করতেছিস, কত মেলা গেছি ছোটবেলায়। আব্বা তো আমারে আনতেই পারিনি। নাগরদোলা আছে না, সে নাগরদোলায় ঘুরতে ঘুরতে বমি করে দিতাম, তার নামাতে পারতো না। আবার জিলেবি আছে না, ওরে জিলেবি খাইতাম। ওরে আল্লাহ, কি যে করছিস তুই। মেলা যাসনি? মেলা গেছিলি? বেলা বেলা কি একলা আমার জন্য হইতেছে, তোমার জন্য হইতেছে না? তুমি তো আমার এখানে বসায় রাখছো যে তুমি চাল বাঁচতেছো, তোমার লেগে গল্প করতে হইব, এর লেগে তো আমি এনে বইছি। খালি কি বেলা আমার লেগে হয়? তুই এত সুন্দর করে কথা কোস, সাথে কথা কত মজাই লাগে। দাদা বুবু, তুমি আর আমি যদি চাই তাহলে তো আমগর জামাইরে কত সাজা দিতেই পারি, কিন্তু আমরা কি এত খারাপ? আমরা তো কত ভালো, আমরা সাজা দিমু কেন? এই যে আমরা যে কথা কই, এই যে সময় যে কাটে যায় আমরা বুঝতেই পারি না, আবার আমরা যে কথা কই আমাকে কথা আমরা বুঝতে পারি না, তাও কিন্তু মজা লাগে। হ্যাঁ বুবু, কেউ বোঝুক আর না বোঝুক আমরা তো বুঝি। আমার কথা তুই বুঝেছিস? তুমি কি আমার কথা শুনতে পারো? আমিও তোমার কথা শুনি না, আমি খালি আমার কথা শুনি। মুরব্বী নামে যারা কইরা যাইবা দান, হায় আল্লাহ তো সুবহান, হায়াতের মালিক আমার আল্লাহ, নবীজির নাম। কেবা গার্লফ্রেন্ড কেবা বয়ফ্রেন্ড দেখার বিষয় না, দানের বেলা সবাই সমান, এইটাই পরিচয় আমার আল্লাহ, নবীজির নাম। মই মুরব্বীর নামে যারা কইরা যাইবা দান, হায় আল্লাহ তো সুবহান, হায়াতের মালিক আমার আল্লাহ, নবীজির নাম। মই মুরব্বীর নামে যারা কইরা গেলা দান, হায় আল্লাহ তো সুবহান, হায়াতের মালিক আমার আল্লাহ, নবীজির নাম। আফা, সিলেটের মানুষে বিক করে না, আবার কপালে করার তোরা দান দুকা। কি করছে? গান করতে করছে, দিন কি বদলে গেল। বুবু, এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি, কিন্তু এরকম ভিক্ষুক জীবনেও দেখি নাই। ভিক্ষুকরা আয়া চাউল চায়, ডাউল চায়, কাপড় চায়, এত গান শুনতে চাইতেছে। কই আমি গান শুনতাম চাইলাম, গান কই শুনতে চাইলাম, দান চাই। এক একজনের আসলে এক এক রকম কষ্ট। এর মনে হয় গানের কষ্ট, গরিব মানুষ দেখা কেউ মনে হয় গান শুনায় না, কেউ হেরে গান শুনায় না, গান শুনায় না। আচ্ছা করছি কি কবনে, যে কি কবনে আর কি হবিনি। ও আফা, আমি গান শুনতাম চাই না, আমার দান দরকার, দান। আমি গান নিয়ে কিতা করতাম, আমি ফকির বেটা। এ করছে তো দাঁড়া, দেখো চাই মনে কয় কিতা, আমি আইছি দানের লাগি শুনাই তো গান যাইতাম খুব। বন্ধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, ও সর্বনাশ, সবখানে বিচরণ করি, তুমি জানো না। ও সর্বনাশ, সবখানে বিচরণ করি, তুমি জানো না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, মাই গো মাই, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। লজ্জা করতেছে। আপনার কিতা লজ্জা লাগতো? লজ্জা তো লাগা উচিত আমার। আমি আইছি দান, আপনি শুনাইন গান। আমি যাইতাম কই আপনারে বুঝাই, আমি দান চাই, দান। গানও দি গলাম, কি রে গান গলাম না? ওয়াল্লার দুয়াই গান নাই গো, দান দান দান। আপনি পারতা না, উনারে বুঝাই। আফা, আমি আইছি দানের লাগিয়া, আমারে দান করতা, দান গান না। হ্যাঁ, আমার কাছে গান শুনতে চাইতেছে, তোমারটা ভালো লাগে না দেখ। হ্যাঁ, আমার কাছে গান শুনতে চাইতেছে, আমার কাছে গান শুনতে চায়। ওরে নকশা, ও বেটি গান নাই, দান। আরে বুঝছি তো, গান। ইয়াল্লা, এক ক্যাসেট বনেছ, আরেকটা শুরু হইবনি। আমার মনে হয় দুঃখে আছে তো, আরে দুঃখের গান গাই। হ্যাঁ, দুঃখের 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 গান গাইতে, দুঃখের। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে।
দেখো 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 এখন আরেকটা রেডিওর। তোমার বন্ধু যখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় আল্লাহ ফাটাফাটি শুরু করছে রে। ফাইটা যায় ও তোমার বুকটা ফাইটা যায় হইছে ওয়াল্লার দু একটু ফাটাফাটি বন্ধ করো। আমার ফাটাফাটির কোনটা দরকার না, আমি দান চাই দান, ভিক্ষা ভিক্ষা বুঝনি, আমারে ভিক্ষা দেও। ফিটনা ফিট না চাই হ্যাঁ ও আর ভাই ফাঁসায় ফাঁসায় আমারে, আমি ফিটনা চাই না, কইছি ভিক্ষা চাই ভিক্ষা। তোরে আমি গান শোনালাম আর ফিটনা সাথে যাও কি করতেছে ফিট না চাই বুঝো নাই সুয়া চাইতাছে ফিট না রুসিলায় দুটা বেডি মানুষের কাছ থেকে সুয়া চাইতাছে সুয়া 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 ये दुई महिला हमारे फिटाइছে মাবুদ। মাবুদ তুমি তারা আসমানি জমিনি সামাজিক ও সামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তারার উপরে গজব ডালি দাও। আল্লাহ মহিলার তুমি আসমান তাকে খালা করি দো দিওটারে, আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও, এমন ভিক্ষুক বানাও আমার বুকুর আড্ডি গর্দনাত নিচে গর্দনার আড্ডি হয়ে গেছে, কইতাম পারি না গো মাবুদ, তো মাইর মারছে আল্লাহ, এরারে ভিক্ষুক বানাও। কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা পাইতো না, ভিক্ষুক পাইতো না, খালি অভিশাপ পাইতো অভিশাপ। কিও আমনে কেডা? আপনার এই অবস্থা কেডা করছে? মায়ের দিও করে বস খেয়ালাইছে আর বাইন দাও রাখছে, ঘটনা কি? ও বাবা তুমি হেডা? বাবার এটা আমার বাড়ি, আমার উড়ান, আমার উড়ানে আপনার গাছের লগে বাইন্দা রাখছে। কি করছেন আপনি? আর আপনার বাইন্দা রাখছে কে? তোমার বাড়ি কি? কি ববনো ববনো ববনে বাবারে বাবা পিটি রামচল বাবারে দুইটা ফুরিয়ে আমারে ফিটাইছে রে বাবা। আমি ইয়া কইছি আমারে দান করো, দান দান, গানও নাই। আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই, আমার খানি দরকার দান। এটা আরো গান শোনা, দুঃখর গান শোনা। পরে বেশি করে বুঝাইতাম যাইয়া আমি কইছি আমারে ভিক্ষা দো ভিক্ষা, ভিক্ষা শুনিয়া দিছে আমারে ফিটনা রে বাবা গো। আল্লাহ আল্লাহ গজব দাও, গজব দাও আল্লাহ গজব। হ্যাঁ কি কইতাম আপনার দুঃখের কথা, আপনারা কি আপনি সান্ত্বনা দিমু? আপনি মনে কোনো দুঃখ কষ্ট রেখেন না। আসলে যে দুই ফুরি মানে যে দুই বেডি আপনার পিটছে এটা না আসলে আমার দুই বিবি, আমার দুই বউ। আপনি মনে কোনো কষ্ট রাখেন না, বুঝে না বুঝে না, এই দুইটাই আসলে বয়রা। বছর বোনার দিয়েগো বয়রা নেই বাবা রে। আমি যে কষ্ট পাইছি রে বাবা, তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি। আমার যে জখম হয়েছে এগুলা তো ঔষধ দিলে যাইব কি, কিন্তু তুমি জীবন কেমনে কাটাই রে? তোমার জীবন কেমনে কাটের বাবা? কপালের দোষ থাকলে যা হয় আর কি। আসল ঘটনা কি এটা বুঝে নাই। আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই, কারণ দুইটা হইলো বয়রা আটকেল, বুঝেন নাই? যে লিগে আপনি কইছেন দান, ইতানে শুনছে গান। আপনি চাইছেন ভিক্ষা, ইতানে বুঝছে ফিটনা। মাফ করে দিন, মাফ করে দিন। মানলাম কপালের দোষ, প্রথম বউ বয়রা আছিল, দ্বিতীয় বউ তুমি কেমনে বয়রা বিয়া করলা? একটু টেস্ট করতে আসলে রানি, টেস্ট করে বিয়া করার দরকার আছিল না? কইলাম না কপালের দোষ, কপাল ভালো না তো। প্রথম বউ যখন বয়রা পায়া লাইছি তখন চিন্তা করলাম যে না এই বয়রা বউ দিয়া চলতেছে না, বিয়ে আর একটা করুন লাগবে। আচ্ছা কাজী ডাকাইলাম, কাজীর ডেকে গেলাম, দেখ রে বাবা কাজী এটা বিয়া করছি, এটা কিন্তু বয়রা, এখন যে বিয়াটা করুম এটার বউটা কিন্তু ভালোই তুই। কাজীও কইছে সই, বিয়া করে ফেলাইলাম। মা বিয়ার পরে দিয়ে এটাও বয়রা খাজিয়ে ঘুষ খাইলিছে। না না ঘুষ মুষ খায় নাই, ওই যে কপালের দোষ কইলাম না। যে কাজীর লগে বিয়া শাদী লগে কথা কইছিলাম এই কাজী ছিল বয়রা। ও বা তুমি তো বয়রার কোম্পানির গিয়া ঢুকি গেছো। যাক কাকা আপনারা তো বেদম মাইর দিছে, অনেক দুঃখ পাইছেন বুঝা যাইতেছে। আপনি মনে কষ্ট রাখেন না, এক কাম করি এটা নন ডাহি আপনার সামনে আপনার মাফ চাইবো, আপনি মনের তে মাফ করে দিন। আমার বান্ডা কুলিয়ার বাবা বান্ডা মানে বাবা আর ভাই আমার আড্ডি নাই রে বাবা। আপনি গরিব মানুষ, আপনি যদি মাফ না করেন আপনি অভিশাপ লাগিয়ে দিতে পারে ভাই। এমনি গরিব মানুষ সংসার চালাই সুন্দর কষ্ট কষ্ট কইরা ডাক দিই বাবা। বয়রা আর বুবা যারা এরা শক্তি থাকে বেশি শরীর, তুমি একটু দূরে রাখিও, দূরে রাখো বাবা, দূরে রাখো। না না দূরে রাখো, আর আমার সামনে আপনার আর মারতে পারবো এই সাহস আছে? ডাক ডাক দি এই ছুটু বয়রা বড় বয়রা কিরে বুঝছ না?
এই দাঁড়া কেন এই খারাপই আর কাছে আইবি না কি করছস করছসটা কি হ্যাঁ এই এমনি কেউ মারে একটার পর শুই না তুমি আমগরে সিকুর মাইরা ডাকলা আমগর কথা শুনছো শুনো আমি কই ক ক ক উনি ক এই বেডা প্রথমে এই বাড়িতে আইছে আউনের পরে এই বেটা কয় এই বেটা গান শুনবো কই গান কইছি আচ্ছা ঠিক আছে আমরা চিন্তা করলাম গরিব মানুষ অসহায় মানুষ কেউ মনে হয় গান টান শুনায় না টাকা পয়সাও নাই যে ক্যাসেট কিনা গান শুনবো এরপরে বুবু হেরে একটা গান শুনাইছে আউনের পরে কয় তার এই গানে হয় না তার আরেকটা গান শুনতে হইব তার এই গান পছন্দ হয় নাই এরপরে আমি তারে একটা গান শুনাইছি দুঃখের গান ভাবলাম যে বেড়াটা দুঃখে আছে একটা দুঃখের গান শুনাইলে দুঃখে দুঃখে কাটাকাটি হয়ে যাইব না তাতেও তার মন ভরলই না শুনছে এখানে একটু শেষ না সে আবার কয় কি গান শোনা শেষ হয়েছে ও গাইছে আমি গাইছি সে বলকে পিঠ না খাইতে চাইছে ওইটা হয় কি বেইমানি মাতে এখন আমি কই যে পিঠ না খাইতে চাইছে গরিব মানুষ নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ মনে মনে একটা চিন্তা করেছি কিন্তু মুখ দিয়ে কইনি যে চিন্তা করেছি পিঠ না খাইতে চাইলে মনে হয় কোনো মান্তি টান্তি থাকতে পারে হ্যাঁ আবার এটাও ভাবিছি যে মান্তি ছাড়া আর কি হতে পারে আবার হতে পারে যে গাড়ির মধ্যে কোনো জিন টিন আছে মারলে মনে চলে যাবিনি তা মুখ দিয়ে কইনি মনে মনে ভাবে এমন মাল মারিছি দুজনে মিলে মন মতো মারিছে খোদার কসম কোনো কৃপণতা করিনি না রে ভালো করেছি না এই চুপ থাক চুপ থাক গাঞ্জা খাস তোরা হ্যাঁ জীবনে কোনোদিন শুনছস কোনো মানুষ আগে আমার মারো শুনছস এই বেটা গরিব মানুষ ভিক্ষুক মানুষ এই বেটাকে লিখে তো করেছে মায়ের খাওয়ানোর লেগে চাইবো হ্যাঁ তুমি তো বুঝো নাই এইটারও কারণ আছে এই যে আমগর দুইজনের দুইটা চারটা সুন্দর হাত এই হাতের সুয়া পাওনের লেগা এই বেটা কইছে বেটারে ফিটনা দিতে বুঝো নাই বুবু ঠিক কইছি না সুয়ার লেগা ফিটনা খাইতে চাইছে না সুয়া আমার চরিত্রের উপরে আঘাত আনে তোমার দিও খাল মুভি উঁচুটা চাইছে তোরা হইছস বয়রা সমস্যা তগর তোরা বুঝছস না এই বেটায় কি কইছে বেটায় চাইছে দান তোরা শুনাইছস গান আরে আজব তো বেটায় চাইছে ভিক্ষা তোরা দিছস ফিটনা ভাই অনেক দেরি করবি না যেটা কই এটা ভালো করে কর তোরা দুইটা এই বেটার কাছে মাফ চাবি মাফ গরিব মানুষ অস্ত্র একটাই অভিশাপ আর গরিব মানুষের লোক আর কেউ থাক না তোকে আল্লাহ আছে এই বেটা যদি মনে মনে কষ্ট পায় তখন জীবন ধ্বংস হয়ে যাবো মাফ চা অক্ষণ মাফ চাবি মাফ চা বুবু আমরা যেই কাম করছি মাফ পাওয়ার যোগ্যতা তো আমগোরা নাই কি করতেছিস পাপ করেছি আমরা অন্যায় করেছি আমরা সে মাপ চাবিকে মাপ চালি আমরা চাবো তাই না ও লাইন আবার বদলার এটাই তো কইতেছি তোরা এসে মাফ চাবি দেরি না করে তাড়াতাড়ি মাফ চা এই দুইজন মিল্লা সুন্দর করে মাফ চা মাফ চা যাও মাফ করছি শুধু তোমার জামাইটা খুব ভালো মানুষ নাইলে যে হারে অভিশাপ শুরু করছিলাম শুধু বড় বড় অভিশাপ এই তো শুনছো এইটা হইতাছে আসল রূপ এই বেটার আসল রূপ এখন বাইর হইছে এই বেটা আমগরে সাপের ডর দেখায় বুবু সাপের ডর দেখায় তুই কি করেছিস কাকে সাপের ভয় দেখাইছিস আমাকে তুই কি মনে করেছিস আমরা সাপের ভয় পাই এই কয়দিন আগে যে শাস্তাল ভাইপার বাইরে ছিল হ্যাঁ ওটা কোথায় বাইরে ছিল ফেসবুকে বাড়ির মধ্যে আসতে পারিছে শোন তোর ঝোলা যদি সাপের থাকে সাপ বাইট কর দেখি বাইট কর আমরা দুজনে পাক করে খাবো না দে বাইট কর আরেকটা কথা কবি না কি সাপের কথা কইছে হ্যাঁ অভিশাপ এই বেটা অভিশাপের কথা কইছে বাবারে তগর মাফ চাউন লাগবো না তগর কিচ্ছু চাউন লাগবো না আমি তগর কাছে মাফ চাই যে আমি তগর কাছে মাফ চাইতেছি আমার মাফ করে দে হ্যাঁ কাহা বুঝছেন তো এতেন কানে উনে না বয়রা মাফটাও ঠিক মতো চাইতে পারতেছে না কি এর সাপে শুবে গেছে গা হ্যাগোর তরফ থেকে আমি আপনার কাছে মাফ চাই আমার মাফ করে দিন তাড়াতাড়ি আমার বানটা খুলিয়ে দাও খুলে দিচ্ছি যাওয়ার ব্যবস্থা করি দাও আমার তাড়াতাড়ি বাবারে তোরা আমার মাফ কর আমি ক্ষমা চাইতেছি তোর কাছে আমার একটু বাঁচতে দে তোরা যা শুরু করছস আমি মনে হয় বেশি দিন বাঁচুম দাঁড়াইছিস কি লেগে যা আর ওই হন মেলা খিদা লাগছে সেটা বাত লয়
আবার আইছিস কি লিগা? তুমি না সাড্ডে হাত চাইলে? আমি হাত চাইছি? হ্যাঁ। হাতই তো চাইছো, এর জন্যই তো হাত দিলাম। তো ঘুরে মাই রক করে। দেশের পরিস্থিতি ভালো না, তিনজন এই রুমেই থাকুম। তোমার ঘর তালা দিয়ে আসো, যাও। কি হলো? আমি কি দোষ করেছি? তুমি আমার তালাক দিয়ে যাচ্ছ কিসের জন্য? তোমার সুখের জন্য একটা বিয়ে করালাম, তোমার লাগলে আরো দুটা বিয়ে করাম। এই বড় বউ কই রে? হ্যাঁ, তো ঘরে আসলে আমি দেখি। এই বড় বউ, এই বড় বয়রা, বড় বয়রা। কি হয়েছে? চিল্লাতেছ কিসের জন্য? কি হয়েছে? কি হয়েছে? তোমার একটা কথা বলিবার জন্য ডাকিছি। হ্যাঁ? ভালো করে শুনি রাখো। হ্যাঁ। তোমার ঘরটা তালা মারি রাখো। ঘরটা তালা দাও। হ্যাঁ? তালা দাও, তালা দাও। আমি স্বপ্ন দেখছি, দেশের পরিস্থিতি ভালো না, তিনজন এই রুমেই থাকুম। তোমার ঘর তালা দিয়ে আসো, যাও। কি হলো? আমি কি দোষ করেছি? তুমি আমার তালাক দিয়ে যাচ্ছ কিসের জন্য? তোমার সুখের জন্য একটা বিয়ে করালাম, তোমার লাগলে আরো দুটা বিয়ে করাবো। আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার তালাক দিয়ে না গো। তালাকের কথা কোন সময় কইলাম? কিও এ সেরি, তুই বুঝা তো সতীন রে। তুই এক বয়রা, তোর বয়রা সতীন তুই বুঝাবি, বুঝা। কি? যখন তালাক দিতে চাইতাছে, তাইলে তালাক দিয়া ফেলাও। তোমার কপালে যতদিন সংসার ছিল তুমি সংসার করছো, আর মনে করো যার সংসার নাই। তুমি তালাক দিছো, আমার ছোট বড় দিয়ে কইছো। ও আল্লাহ, আমি কোনে যাব? আমি এই বাড়ি ছাড়ব না। এই চুপ থাক। আমি কোনো তালাক মালাকের কথা কই নাই। আমি কইছি তালা, তালা, টাক 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 টাক, তালা, তালা দিবি ঘরের মধ্যে। আমার কত জন তোরা বুঝছ না, বুঝুন দরকার নাই। তালাক দিয়ে দিছে। এই তোরা বাইরে, ঘরের তো বাইরে। এই তুই যা, তুই যা বাইরে, বাইরে। তোর একটা আমলা থামলা কোনো মেকলা থাম, যা। ছাগলের বাচ্চা দিয়ে কইতেছি তালা মার, কয় তালাক, তালাক, তালাক। এই ছোট বউ, ছোট বউ, কিও কথা কাম দেয়া ডুয়ে না ডাকতাছি যে? কি কও? শুনো, মনটারে একটু শক্ত করো। মনটারে একটু শক্ত করো, শক্ত করো। একটা খবর দিব তোমার এখন। করলাম। তোমার আম্মায় অসুস্থ। হ্যাঁ? তোমার আম্মায়, তোমার আম্মায় অসুস্থ, অসুস্থ। হায় আল্লাহ, আমার আম্মা অসুস্থ। বহ, বহ। তোমার আব্বাই আমারে ফোন দিছিল। তোমার আব্বাই আইতে চাইছিল, কিন্তু আইতে পারবো না, এলা শরীরও খারাপ। এলাকা কি করছে, ফোন দিয়া কইছে তোমার দুলাভাই আইবো। তোমারে কইছে তোমার দুলাভাইরা একটা ফোন দিতে। তোমার দুলাভাই আইলে তোমার দুলাভাই রাতে তোমার 8টা দিয়া সুন্দর করে বুঝাই দিমু। দুলাভাই তোমার বাড়িতে লয়ে আসবো, তোমার আম্মারে দেওয়ানের লাগিয়া। আবার মারে দেয়া শেষ হইলে দুলাভাই তোমার বাড়িতে লয়ে আইবো। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কও, কি বুঝছো? আমার আম্মাই অসুস্থ, আর তুমি নিজের হাতে আমারে বুঝাইয়া দিবা। বাহ, এই তো কেডা কইছে আমার বউ বয়রা যে সবই বুঝে। ঠিক আছে, মনটারে শক্ত রাখো, শক্ত। কিচ্ছু হইব না আম্মার। আম্মা সুস্থ হয়ে যাবো। হ্যাঁ, কি হয়েছে? কি কয়ে গেল? কি কয়ে গেল? ও বুবু, শোনো, বিয়ার আগে আমার একটা প্রেমিক ছিল। প্রেমিক? হ্যাঁ? বিয়ার আগে আমার একটা প্রেমিকা ছিল। ওর নাম হইল দুলাল ভাই। আম্মাই তো আমারে জোর কইরা বিয়া দিছে, নাইলে আমি তো এনে বিয়া বইতে চাই নাই। এখন আমার জামাই আমারে কইলো আম্মা খুব অসুস্থ, আমারে দুলাল ভাইরে ফোন দিতে। দুলাল ভাইরে ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে। আইলে তারপরে আমারে দুলাল ভাইয়ের হাতে নিজে বুঝাইয়া দিব। বুঝছো কি কইছি? হ্যাঁ? আমার মনে হয় কি আমগো যে জামাই এই দুই বয়রা বউ নিয়া
সুখী না। এই কারণে সে আমার যে এক্স বয়ফ্রেন্ড দুলাল ভাই এর হাতে বুঝাই দিব। বুঝছো, আমার বিয়া তো আমার মায়ের জোর করে দিছিল, এখন আমার জামাই অভিশাপ মুক্তি দিব। বুঝছো কি কইছি? হ্যাঁ, আমি কি কইছি এটা বুঝছো? তোর মা অসুস্থ, হ হ, আমার মা অসুস্থ। আর কেটে জানে ওই দুলাল ভাইয়ের কথা বলি না। হ হ, একটু বুঝেছি, একটু বুঝলি, হ্যাঁ একটু বুঝলি।